এই যে দেখেন একদম ফ্রেশ। এই যে 128 GB আইপ্যাড মিনি 4 এটাতে ব্যাকআপ থাকে মিনিমাম 4 ঘন্টা। অ্যাপল লোগোটা জ্বলতেছে। অ্যাপল ম্যাকবুক প্রো কোর i5 8 GB র্যাম, একদম নিউ বললেই চলে। এটা হচ্ছে 10 জেনারেশনের একটা ল্যাপটপ। এটার মডেলটা হচ্ছে HP 2555G7। আমার কাছে খুবই 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 ভালো মানের একটা রেইনকোট আছে, মানে গোলগাল, খুবই সুন্দর কিউট একটা ফ্যান। এই যে এখন এটা ডানে বাঁয়ে মুভ করবে, মানে এটা ডানে বাঁয়ে উপরে নিচে, এবং আপনি চাইলে দুটো একসাথে দিতে পারেন। এখন আমি মুভিংও দিই, এই যে এটা ঘুরবে এবং উপরে নিচে বাতাস দিবে একসাথে, একদম ঠান্ডা এসির মতো বাতাস এটা। তো আবার আমি রিমোট, এটাতে আবার রিমোট আছে। এই যে চালু হয়ে গেছে। এটা অনেক লম্বা হয়ে গেছে। এই যে দেখেন, যদি ঘুরাই, এই যে মানে বাতাসের ডিরেকশনটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। কিউট একটা ফ্রিজ এটা। এই যে দেখেন এই ফ্রিজটা, এটা আবার ব্যাটারি দিয়ে চালাতে পারবেন। এই যে 12 ভোল্ট ডিসি লাইনও আছে এখানে। এই যে এটা ডিপ স্পেস, আর বাকিটুকু একদম ফ্রেশ। এটা ব্যাচেলর অথবা যারা জব টপ করেন, আপনাদের নিজের বাসায় ব্যবহার করার জন্য এই ফ্রিজটা নিতে পারেন। দেখেন লুকসটাও অনেক সুন্দর। আপনি নিজে চালালেন, আবার পেছনে চাইলে আপনার বাচ্চাকেও পেছনে বসাইতে পারেন। এটা একবার চার্জ করলে অন্তত 60 কিলো চালাতে পারবেন। 2টা ফ্যান, 4টা লাইট, একটা 32 ইঞ্চি টিভি আপনি চালাতে পারেন। 150 এমপিআর ব্যাটারি, কিন্তু মানে পানি বাষ্প হয়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথে। এই যে পানি একদম ফুটতেছে পানি। কিন্তু চাইলে এই 3টা পাতিল সহ আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, একটা পিতলের তালা আছে, এটার পাসওয়ার্ড এখন 0। এটা যদি আপনি, এই যে আমি ঘুরাই দিচ্ছি, এই যে ক্যানাডি 12 ভোল্ট 9 এমপিআর, টাইগার 12 ভোল্ট 9 এমপিআর, ডিজে 30 এমপিআর ব্যাটারি, 150 এমপিআর ব্যাটারি। এখানে 3টা সোলার প্যানেল আছে 65 ওয়াটের, তারপরে এটা হচ্ছে যে 130 ওয়াটের, এবং এটা হচ্ছে 150 ওয়াটের। এগুলো কিন্তু ব্যবহার হয় নাই, নতুন। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মুসাফ ইসলামলু। আপনারা সবসময় আমার ভিডিও দেখে থাকেন, আমাকে কম দেখেন বা আমাকে দেখেন না এরকম। আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে ফোন করে বলে, ভাইয়া আপনার কণ্ঠ শুনে, আপনার কথা শুনে আপনাকে অনেক ভালো লাগে, আপনাকে অনেক ভালোবাসি এই সে। আর আমি আমার ওই ভিউয়ার্সদেরকে বলি যে আমি যখন ক্যামেরাটা এইভাবে ধরি, তখন আমি আমার ভেতরে কেমন জানি মনে হয় যে আমার পেছনে আমার ভিউয়ার্সরা যেন দাঁড়িয়ে আছে, ওনারা যেন আমাকে দেখতেছে, আমি এটা অনুভব করতে পারি। তো আপনারা আমার কথা শুনে এবং আমাকে দেখে হয়তো পছন্দ করেন, আমি আপনাদেরকে না দেখে পছন্দ করি, না দেখেই আপনাদেরকে ভালোবাসি। তো আজকে বেশ কিছু জিনিস দেখাবো, যাদের পছন্দ হবে, যাদের মানে বা দামে কেনার মতো মনে হবে, আপনারা অর্ডার করবেন। যারা আমাকে প্রথমবার দেখছেন, আজকের ভিডিওতেই আপনি প্রথম দেখছেন আমাকে, অতএব আপনারা কোনো মাল অর্ডার করার প্রয়োজন নেই। আপনারা আমাকে দেখেন, আমার চ্যানেল দেখেন, আমার সম্পর্কে জানেন, ন্যূনতম যখন আপনার এটুকু কনফিডেন্ট আসবে যে সুপার ব্লগের এই মুস্তাফ ইসলাম ভাইয়ের থেকে কিছু একটা কেনা যায়, বিশ্বস্ততার সহিত কিছু একটা কিনতে পারবেন বলে যখন আপনার মনে হবে, তখন আপনি অর্ডার করবেন। আর যারা আমাকে আগে থেকে চিনেন, আগে থেকে জানেন, অনেক দিন ধরে দেখছেন, তা আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। আমার ভিডিও দেখে কোনো মাল যদি আপনি কিনতে চান, তাহলে আপনাকে অবশ্যই 30% টাকা অ্যাডভান্স করতে হবে, এবং সে মালটা যদি 4000 টাকার কমে হয়, তাহলে অবশ্যই ফুল টাকা পেমেন্ট করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করব একটা অ্যাপলের ট্যাব দিয়ে। এই যে ট্যাবটা একেবারে ফ্রেশ, অলমোস্ট নিউ বলা যেতে পারে এটাকে। কোথাও কোনো দাগ, স্পেস, ভাঙ্গা চূড়া এই জাতীয় কোনো কিছু নাই। এটাতে আবার কিন্তু সিম ইউজ করা যায়। এই যে বাটনগুলো দেখেন, একেবারে ফ্রেশ। তারপর এটা হচ্ছে পাওয়ার বাটন, এই যে পাওয়ার বাটন। ও কারেন্ট চলে যাবে, একটু আলো কম। এই যে দেখেন একদম ফ্রেশ,
ক্যামেরা একেবারে ফ্রেশ কন্ডিশন। ওকে, আচ্ছা আমি একটা লাইট লাগাই, তারপর একটু ভালো দেখা যাবে নিশ্চয়ই। তো এটা, হ্যাঁ এটাতে কোনো লক দেওয়া নেই। প্রথমে এটার একটা গান শুনে নিই কেমন শোনা যায়, যেহেতু এই জায়গায় আছে। গানে কপিরাইট আসে তো এই জন্য গান আসলে খুব বেশি শোনা যায় না। ওকে, একদম সাউন্ড টাউন খুবই অসাধারণ। এটার কি মডেল টডেল এগুলো দেখাই দিই। ডিসপ্লে দেখছেন একেবারে ফ্রেশ, কিন্তু একদম সুপার ফ্রেশ। অ্যাবাউট, এই যে অ্যাবাউট, এই যে এটা হচ্ছে যে আইপ্যাড এয়ার, এটা হচ্ছে যে 16 জিবিটা, আইপ্যাড এয়ার 16 জিবি, এবং এটা হচ্ছে সাইজ একটু বড়, সম্ভবত 10 ইঞ্চি হবে। তো এটার আমি প্রাইস দিচ্ছি মাত্র 12,000 টাকা, অনলি 12,000 টাকা। যারা ব্যবহার করার জন্য নেবেন একদম 100% নিঃসন্দেহে নিঃসংকোচে এটা নিতে পারেন। এবং এটা চার্জ ব্যাকআপ অনেক ভালো, একটানা চালালে মিনিমাম 4 ঘন্টা চলতে পারে, চলবে বা তারও বেশি চলতে পারে। আমি অবশ্যই তখন চালাই দেখি নাই, 4 ঘন্টা প্লাস চলবে, একদম সুপার ফ্রেশ। এটার প্রাইস রাখতেছি অনলি 12,000 টাকা। এটা আমার কাছে এক পিস আছে, আপনি যতক্ষণে দামাদামি করবেন ততক্ষণে অন্য কারো কাছে, অন্য কেউ অ্যাডভান্স করে কনফার্ম করে নেবে। ওকে, তো এটা লক করে দিই। এরপরে আরেকটা দেখেন, এটা হচ্ছে ওটার থেকে সাইজে কিন্তু অনেক ছোট, তবে এটা একেবারে কিউট একটা জিনিস, একদম কিউট। উপরে যে আমার হাতের দাগ, একেবারে কিউট, ছোট, একদম সুপার ফ্রেশ কন্ডিশন। এক পিসি আছে, এটাতেও সিম ইউজ করা যায়, আগের এটাতেও সিম ইউজ করা যায়। এই যে বাটন দেখেন, এই যে পাওয়ার বাটন। ওকে, কারেন্ট নাই এই জন্য একটু আলো কম দেখা যাচ্ছে। তো এটাতে পাসওয়ার্ড হচ্ছে যে 1 2 3 4। এটার ডিটেলস দেখাই। অ্যাবাউট, এটা হচ্ছে যে এই যে 128 জিবি, এটা হচ্ছে 128 জিবি। তারপরে আইপ্যাড মিনি 4, 128 জিবি, ঠিক আছে। একদম ফ্রেশ, ডিসপ্লেতে কোনো প্রকার কোনো দাগ নাই, কোথাও কোনো দাগ নাই, এগুলো কোনো খোলা ফিটিং হয় না, এটা 100% শিওর। তারপরে এটাতে ইউটিউব ইনস্টল করা আছে। একটা গান প্লে করি। গান আসলে বেশি বাজানো যায় না, কারণ গান প্লে করলে ওই কপিরাইট চলে আসে। এটা আমি ভিডিওতে এগুলো ভালোভাবে দেখাই দিচ্ছি। অনেকে আবার ফোন করে বলেন ভাইয়া ছবি দেন আবার ভিডিও দেন, বিষয়টা কেমন জানি লাগে। ওকে, তো একেবারে সুপার ফ্রেশ, ব্যবহার করার জন্য 100% উপযোগী। কোনো এটা নিয়ে আপনাকে কোনো হ্যাসেলে পড়তে হবে না। আর এই কিউট 4128, এটার আমি প্রাইসটা রাখতেছি মাত্র 22,000 টাকা। এটার প্রাইস হচ্ছে 22,000 টাকা। অনলি ওয়ান পিস স্টকে আছে, আর নাই কিন্তু। ওকে, এরপরে যেহেতু অ্যাপল দেখাচ্ছি, আরেকটা অ্যাপলের ল্যাপটপ দেখি, এই যে এখানে আছে। এটার পাসওয়ার্ড হচ্ছে 4321, এন্টার। এটার তো এটা ইউটিউব, আমি ইউটিউব প্লে করছি। আচ্ছা, ইউটিউব থেকে একটা গান প্লে করে আর গানটা শুনে নিই। এখানে কোথাও আছে, এটা একদম স্মুথ, এই যে দেখেন একদম
হ্যাঁ, তো এটা একেবারে ফ্রেশ, কোথাও কোনো দাগ স্পট এগুলো নেই, ডিসপ্লে 100% ফ্রেশ আছে। এটা আমি ম্যানেজ করি, তবে অ্যাপল সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই। এটাতে যদি এটাকে আরও আপডেট কিছু ব্যবহার করতে চান তাহলে এটার উইন্ডো আপডেট করতে হবে, সেটা আমি জানি না কিভাবে করে। যারা জানেন, যারা বুঝেন, আপনারা কিনবেন আর কি। তো এটাকে আপনি চাইলে উইন্ডো আরও আপডেট করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তারপরে এই যে এটা ডিটেলস হচ্ছে যে এখানে লেখা আছে ডিটেলস, এটা হচ্ছে 8 GB র্যাম, ইন্টেল কোর i5। এবং এটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাতে ব্যাকআপ থাকে মিনিমাম 4 ঘন্টা। মিনিমাম 4 ঘন্টা এটার থেকে আপনি কিন্তু ব্যাকআপ পাবেন। আর এই পাশটা দেখাই, একেবারে ফ্রেশ, কোথাও কোনো দাগ স্পট ভাঙা ইত্যাদি নেই। এই যে অ্যাপল লোগোটা জ্বলতেছে ভেতরে। ওকে, তো এই কিউট এই ল্যাপটপটার সাথে কি থাকবে? এটার সাথে থাকবে একটা অরিজিনাল অ্যাপলের চার্জার। এই যে খোদাই করে লেখা আছে উপরে যে পলি দেখতেছেন, এই পলিগুলো চাইলে আপনি উঠে ফেলতে পারেন, এগুলো অরিজিনাল লাগানো ছিল। অরিজিনাল অ্যাডাপ্টারটা থাকবে, এই যে খোদাই করা লোগোটা আছে। এবং এটার সাথে একটা মাউস থাকবে, নর্মাল মাউসটা অবশ্য নর্মাল মাউস। তারপরে আবার এই একটা ব্যাগও থাকবে, এই ল্যাপটপটার সাথে এই ব্যাগটাও থাকবে। তো সবশেষে অ্যাপল ম্যাকবুক প্রো, কোর i5, 8 GB র্যাম, 500 GB হার্ড ডিস্ক। এটার প্রাইসটা রাখতেছি আমি 23,500 টাকা। এটার প্রাইস হচ্ছে 23,500 টাকা। এক পিস আছে, হলে একজন ভাগ্যবান ব্যক্তি এটা কিনতে পারেন, যদি পছন্দ হয়। পছন্দ না হলে কেনার কোনো প্রয়োজন নেই। ওকে, এরপরে আসেন আরেকটা ল্যাপটপ, এইচপি। হ্যাঁ, এটাকে একেবারে আপনি ব্র্যান্ড নিউ বলতে পারেন। ব্যবহার যদি হয়ে থাকে, হয়তো অল্প 2 দিন ব্যবহার হতে পারে, সামান্য কিছুদিন ব্যবহার হতে পারে। এটা একেবারে ফ্রেশ, একদম ফ্রেশ, বক্স কার্টুন সহ কিন্তু আছে এটা। এটার কনফিগারটা দেখি। প্রপার্টিস, এই যে এটা হচ্ছে 8 GB র্যাম, 8 GB র্যাম। এই যে প্রসেসর ডিটেলস এখানে দেওয়া আছে। তারপরে এটার যে উপরে দেখেন, একদম নিউ বললেই চলে, একদম নতুন বললেই চলে এটাকে। এটাতে 8 GB র্যাম আছে। এটা হচ্ছে যে 10 জেনারেশন, এটা হচ্ছে 10 জেনারেশন একটা ল্যাপটপ। এটার মডেলটা হচ্ছে HP 255G7, HP 255G7। এটা লিখে চার্জ করে আপনি এটা সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারেন। এটা হচ্ছে 15.6 ইঞ্চ ডিসপ্লে এবং এটাতে 512 MB গ্রাফিক্স আছে। এটাতে 512 MB গ্রাফিক্স আছে। তো এটার নতুন প্রাইস হচ্ছে 50,000 টাকার উপরে। একদম কিউট একটা ল্যাপটপ। আমি একবার চালু করি। নতুন প্রাইস হচ্ছে 50,000 টাকার উপরে, বাট আমি এটার প্রাইসটা রাখবো অনলি 25,000 টাকা। অনলি 25,000 টাকা। যাদের লাগবে নিতে পারেন, ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার জন্য 100% নিশ্চিন্তে এই ল্যাপটপটা কিনতে পারেন। আমার ভিউয়ার্সদের জন্য আমি চার্জিং ফ্যানের ছোট্ট একটা প্যাকেজ রাখছি, যেহেতু এখন কারেন্ট খুবই প্রবলেম করতেছে, কারেন্ট যেহেতু থাকে না সেজন্য। আর কারেন্ট যখন থাকে না তখন আমাদের দুটো জিনিস দরকার। একটা হচ্ছে যে গরম লাগলে বাতাস দরকার, আবার আলোর দরকার, অন্ধকারে আলোর দরকার। তো আর সেজন্য এই প্যাকেজটা আপনাদেরকে দুটো জিনিসই দেবে, মানে গরমে ঠান্ডা দেবে, আবার অন্ধকারে আলোও দেবে। সেটা কীভাবে আমি বিস্তারিত বলি। এই প্যাকেজটাতে থাকতেছে আপনার একটা ফ্যান, একটা ব্যাটারি, একটা চার্জার এবং দুটো লাইট। এই যে দুটো লাইট কিন্তু আমি জ্বালাই রাখছি, যে এখানে একটা জ্বলতেছে এবং এখানে একটা জ্বলতেছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে আমার এখানে কিন্তু কারেন্ট নাই, ঠিক আছে। তো লাইট দুটো কেন? যখন এই ব্যাটারিটা আমি প্যাকেট থেকে বের করি, কীভাবে, আচ্ছা প্যাকেট থেকে এক হাতে বের করা যাচ্ছে না,
এই যে এটা হচ্ছে 12 ভোল্ট 9 এমপিয়ার একটা ব্যাটারি। এই ব্যাটারি থেকে আপনি দুটো লাইট দুই জায়গায় রাখবেন। একটা হচ্ছে ধরুন আপনার পড়ার টেবিল যেখানে, সেখানে এরকম এভাবে লাইটটা রাখলেন। আবার ধরুন আপনি আপনার রান্নাঘরে একটা রাখলেন, অথবা আপনার একটা বেডরুমে একটা পড়ার টেবিলে, যেখানে মন চায় সেখানে আপনি দুটো লাইট দুই জায়গায় এভাবে ক্লাম্প করে রাখবেন। যেমন ধরুন এই যে ক্লাম্প, এই যে এভাবে ক্লাম্প করে রাখলেন, এই যে এখন বন্ধ হয়ে গেছে, এই লাইটটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো লাইট এভাবে অ্যাডজাস্ট করে রাখতে পারেন, অথবা খুলেও রাখতে পারেন। আমি পছন্দ করি লাইটটা এভাবে ফিক্স করে রাখলে আপনার যখন দরকার রান্নাঘরে এটা ফিটিং করে রাখলেন, আপনার রান্নাঘরে বাস ব্যাটারিটা নিয়ে শুধুমাত্র এভাবে কানেক্ট করে দিলেন, শেষ। তাহলে ভাত খাওয়ার সময় কারেন্ট চলে গেলে আপনি এটা জ্বালাইতে পারেন। আবার পড়ার টেবিলে আপনি যখন পড়বেন তখন যদি কারেন্ট না থাকে, তখন আপনি এটা এই যে এভাবে করে ব্যাটারিতে দুইটা তার লাগাই, বা এই যে ক্লাম দেওয়া আছে, এটা জ্বালাইতে পারলেন, ঠিক আছে। তো এবং আপনার যখন বাতাস দরকার, আপনি বেডরুমে রাখলেন ফ্যানটা, বেডরুমে আপনি ফ্যানটা রাখছেন, এখন আপনার বাতাস দরকার, আপনি চাইলে লাইট ফ্যান একসাথে জ্বালাতে পারেন, আবার চাইলে আলাদা আলাদা সব কিছু আলাদা আলাদা জ্বালাইতে পারেন। ওকে, এই যে এখন ফ্যানটা চলতেছে, এই যে 0 এখন বন্ধ, 1 স্পিড। এই ফ্যানটাতে, শুধুমাত্র ফ্যানটাতে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি আছে এই ফ্যানটাতে। তারপরে আর 3 স্পিড। ওকে, তো এই ফ্যানের বাতাস যার পছন্দ হবে না তিনি ব্যাক করতে পারবেন, মানে বাতাসটা আমি গ্যারান্টি দিচ্ছি 100% আপনার পছন্দ হবে। বাতাস খুবই ভালো, ভালো মানে অনেক ভালো, আপনার পছন্দ হবেই হবে, ঠিক আছে। তো টোটাল এটা আপনাকে ব্যাকআপ দিবে কতক্ষণ? এই ফ্যানটা যদি আপনি চালান, এটা আপনাকে অন্তত, যদি লো স্পিডে চালান তো এটা 10 ঘন্টা চলবে, ঠিক আছে। আর যদি হাই স্পিডে চালান তো 6 ঘন্টা বা 5 ঘন্টা প্লাস তো চলবে হাই স্পিডে চালাইলে, ঠিক আছে। আর ব্যাটারি, ফ্যান, আবার এই বাল্ব দুইটা একসাথে জ্বালাইলে সেটা আপনি চেক করে দেখতে পারেন, তবে আমার মনে হয় 3 ঘন্টার মতো একসাথেও জ্বলতে পারে, ঠিক আছে। তো এটা আপনার খুবই কাজের জিনিস হতে পারে। আমি নিজে বাসায় এটা কিন্তু গত 2 বছর আগে থেকে আমি এটা ব্যবহার করে যখন দেখতেছি যে এটা ভালো হবে, ভালো মনে হবে, আপনারা ইউজ করতে পারেন, তখনই আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি। তো এটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এখানে থাকবে একটা চার্জারটা হচ্ছে আপনার যখন ব্যাটারিটা চার্জ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক চার্জ করা বন্ধ করে দেবে, ঠিক আছে। মানে অটো কাট চার্জার। এটা একটা চার্জার থাকবে, দুইটা টিউবলাইট থাকবে, তারপরে এই যে ব্যাটারিটা থাকবে, তারপরে এই ফ্যানটা থাকবে। টোটাল প্যাকেজটার মূল্য হচ্ছে 4500 টাকা। 30% টাকা অ্যাডভান্স করবেন, আপনার জায়গায় মাল পৌঁছে যাবে। ওকে, তো এখন আপনার কেউ যদি আরেকটু কম দামে নিতে চান, যে আমি এই ফ্যানটা বা এই প্যাকেজটা আরেকটু কম দামে নিতে, তাদের জন্য আছে। যেমন ধরুন আপনি এই ফ্যানটা নিলেন, আপনি যদি আগের বড় ফ্যানটা, এটা 14 ইঞ্চি ফ্যান, এটা বাদ দিয়ে যদি এই ফ্যানটা নেন, তাহলে এই প্যাকেজটার মূল্য পড়বে আপনার 3700 টাকা। এই ফ্যানটা বাদ দিয়ে যদি এই ফ্যানটা নেন, বাকি সব কিছু থাকবে, একটা ফ্যান, দুটা লাইট, একটা চার্জার, একটা ব্যাটারি, সব মিলাই প্রাইস পড়বে 3700 টাকা। ওকে, আপনার যেটা ভালো মনে হয় সেটা নিতে পারেন। তবে আমি বলি, এটার লো স্পিডে যে বাতাস আর এটার সবচেয়ে বেশি স্পিডেও ওই বাতাস, আপনার যেটা বুঝে খাটে আপনি সেটাই নিতে পারেন। ওকে, এরপরে আরও ফ্যান আছে, এই যে এগুলো তো কারেন্টের ফ্যান, এগুলো কারেন্ট আসলে জ্বালাই দেখাইতে হবে আর কি। প্রিয় ভিউয়ার্স, আমার কাছে খুবই 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 ভালো মানের একটা রেইনকোট আছে, যেটা আমি নিজেও একটা ব্যবহার করি। আসলে আমি ওই জিনিসগুলোই দেখাতে চাই যেটা আমি নিজে ব্যবহার করে আমার কাছে ভালো লেগেছে, আমি ওই বিষয়গুলো বা ওই জিনিসগুলোই আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে চাই। তো এই যে এটা হচ্ছে যে মেইন জ্যাকেটটা, ঠিক আছে, অনেক মোটা, এটা খুবই ভালো মানের। আর এটা হচ্ছে যে প্যান্ট, ঠিক আছে। তারপরে আর এটা হচ্ছে যে ক্যাপ, ক্যাপ, ঠিক আছে। আর এটা হচ্ছে যে এই রেইনকোটটাকে আপনি এই ব্যাগটাতে ভরে রেখে দিতে পারবেন, রেইনকোটটা। তো এই জিনিসটা আসলে আমি ব্যবহার করি কি না সেটা আপনাদেরকে একটা প্রুফ দেখাই দিই। এই যে আমি এটা গায়ে দিছি, এটা গায়ে দিয়ে বৃষ্টিতে ভিজে গেছে, মানে আমি খুলে এখানে রাখছি, বাইরে বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখুন,
এই পানি পড়তেছে এখন। খুবই স্মার্ট একটা রেনকোট। মানে আপনি ব্যবহার করলে আপনাকে অনেক ভালো লাগবে। এটা কালারটাও দারুণ, অ্যাশ কালারের মধ্যে। আমি একটু আচ্ছা খুলে দেখাই। এটা ভাঁজ করে একটু ঝামেলা মনে হয়, তারপরে খুলি। এই যে এই যে, তবে আমার সাথে যদি ক্যামেরায় যদি কেউ থাকতো তাহলে আমি এটা পরেই আপনাদেরকে দেখাইতাম। অনেক ভালো মানের বাটন ভেতরে ওই চেন আছে, এবং কাপড়টাও কিন্তু সেই কাপড়ের উপরে একটা ডিজাইন আছে, কিন্তু অসাধারণ কাপড়টা। এবং এটা কেউ চাইলে বর্ষাকালে তো রেইনকোট ব্যবহার করুন, আবার শীতের দিনে শীতের জামা হিসেবে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো যার ভালো লাগবে তিনি অর্ডার করবেন। এটার প্রাইসটা রাখতেছি 3000 টাকা। এটার প্রাইস হচ্ছে 3000 টাকা। এটা আবার হাতা ছোট বড় করার জন্য এই যে বেলকো দেওয়া আছে, আবার এই পাশে এই যে রাবার আছে, তার পেছনে এই যে সিগন্যাল লাইট রিফ্লেকশন করার জন্য একটা কি জানি লাগানো আছে। খুবই ভালো মানুষ, খুবই আরামদায়ক। এটা যেমন ধরুন আপনি অনেকগুলো রেইনকোট আছে একদম টোটালি রাবারের রেইনকোটগুলো পরলে কি হয়, ভেতরে মানে ঘেমে যায়, একদম ঘেমে যায়। তো এটা আপনার 100% তো ওয়াটার প্রুফ, আর এটা ওরকম না, আপনার ভেতরে আপনাকে একটা আরাম দেবে আর কি। বর্ষাকালে পরে আরাম পাবেন এবং বৃষ্টি থেকেও আপনাকে বাঁচিয়ে রাখবে। যাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে খুবই চমৎকার একটা ফ্যান দেখাবো। এই যে এই ফ্যানটা, মানে গোলগাল, খুবই সুন্দর কিউট একটা ফ্যান। এই যে এটা, তবে ছোট হলেও এটা কিন্তু ওজন আছে। এটা ওজন আছে, ছোট বাট ওজন আছে কিন্তু। এই ফ্যানটা বিশেষত্ব হচ্ছে অনেকগুলো। আগে চালু করলাম, এখন এটা বাতাস দিচ্ছে আমাকে। ঠিক আছে, এখন আমি চাইলে এটাকে ডানে বাঁয়ে, এই যে এখন এটা ডানে বাঁয়ে মুভ করবে। এটা ডানে বাঁয়ে ঘুরে ঘুরে বাতাস দিবে। ঠিক আছে, তারপরে আর এখানে হচ্ছে যে এটা এই যে এই বাড়ানো কমার বাটন হচ্ছে যে এটা 3 4, এটা হচ্ছে বাড়ানো কমানো, এটা ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে। তারপরে এই বাটনটা ছিল মুভিংয়ের, তো মুভিং বন্ধ করে দিলাম। এখন এটা দেখেন, এবার এটা কি করবে, উপরে নিচে বাতাস দিবে। এই যে নিচের দিকে নামছে, আবার উপরের দিকে উঠতেছে। দেখেন এই যে উপর দিকে উঠে গেছে। হ্যাঁ, এই যে আবার নামতেছে, মানে এটা ডানে বাঁয়ে উপরে নিচে, এবং আপনি চাইলে দুটো একসাথে দিতে পারেন। এখন আমি মুভিংও দিই, এই যে এটা ঘুরবে এবং উপরে নিচে বাতাস দিবে একসাথে। খুবই সুন্দর। এটা অরিজিনাল জাহাজের, কোন দেশি সেটা তো আর জানি না। এই যে আইরিশ লেখা আছে, আইরিশ কি জানি লেখা আছে, এই যে এখানে কি লেখা আছে। অরিজিনাল জাহাজের একটা জিনিস, আনকমন, খুবই ইউনিক। তো এটার প্রাইসটা একটু বেশি হচ্ছে, কারণ আমি আসলে সরাসরি জাহাজ থেকে কোনো মাল আমার পক্ষে আসলে কেনা সম্ভব হয় না। অন্যরা কিনে আনে, সেখান থেকে আমি পছন্দ হলে আমি পছন্দ মতো দু একটা জিনিস কিনি, আর সেজন্য আমাকেও বেশি দাম দিয়ে কিনতে হয়। আর এটা আনকমন, তো সেজন্য দামটা একটু বেশি। তো এটার দাম হচ্ছে যে 5000 টাকা। এটা 5000 টাকা কোনো একজন স্মার্ট মানুষ আপনার অফিসে, ডেস্কে বা যেখানে পাশে আপনি এই জিনিসটা রাখতে পারেন। তবে আচ্ছা, এটার আরেকটা সমস্যা, সেটা হচ্ছে এটা হচ্ছে যে 110, বাট 110 হলেও এটার সাথে আমি এই যে একটা অ্যাডাপ্টার দিয়ে দেবো। আমি যে 220 থেকে এটা আমি চালাচ্ছি, এই অ্যাডাপ্টারটা আমি সাথে দিয়ে দেবো। তো এই ফ্যানটা নিতে পারেন, কারণ এই ফ্যান আর কারো কাছে থাকবে না, শুধুমাত্র একজন কিনবেন, আপনার কাছেই থাকবে। ওকে, তো এরপরে আসেন, এই যে আরেকটা ফ্যান দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু 110। এটাতে কি কি আছে, এই যে এখানে টাইম আছে, মুভিং আছে, সব কিছু আছে। আবার এটা উপরে নিচ করা যায়। এই যে এই যে এই যে উপরের দিকে উঠতেছে, এক হাতে করতে একটু কষ্ট হচ্ছে। এই যে এটা দেখছেন কত বড় হয়ে গেছে,
অনেক উপরে উঠে গেছে। ঠিক আছে, টোটাল ফ্যানটা হচ্ছে এটা। তারপরে আর এটা যদি নামাই দেই, এই যে নেমে গেলো এবং মুভিং অপশন আছে, মুভিং বাটন আছে। ঠিক আছে, তো এই ফ্যানটা নিতে পারেন। এটাও কিন্তু 110, যাদের কাছে ট্রান্সফরমার আছে বা কনভার্টার আছে, যারা 110 জিনিস আগে ইউজ করছেন, আপনারা কেউ একজন নিতে পারেন। এটা একেবারে ফ্রেশ কন্ডিশনের। এটার দাম হচ্ছে যে 3,500 টাকা। এটার দাম 3,500 টাকা। আমি চাইলে এটাও চালাতে পারি, কিন্তু এক হাতে চালানোটা একটু মুশকিল। দেখি, চেষ্টা করি। এটাতে লাইন দিয়েছি, এই যে চলতেছে। ওয়াও। তারপরে দিই একদম নিঃশব্দে। এই যে আগে যেটি ফ্যানটা চালাইছি এটাতেও কোনো আওয়াজ নাই, একদম নিঃশব্দে চলতেছে। এটাও নিঃশব্দে চলতেছে, কোনো প্রকার কোনো আওয়াজ নাই, নিঃশব্দে ফ্যানটা চলতেছে। একদম ঠান্ডা এসির মতো বাতাস এটা। ঠিক আছে, তো কেউ চাইলে, যাদের কাছে ট্রান্সফরমার আছে, কনভার্টার আছে, আপনারা নিতে পারেন 110 এই জিনিসটা। এটার দাম পড়বে 3,500 টাকা। ওকে, তারপরে আরেকটা ফ্যান আছে, আমি এবার সেটা দেখানোর চেষ্টা করি। খুলে দিই। তুমি বাবাজি নিচে নামো। এই ফ্যানটা, ও এটা তো বেশি ওজন। আচ্ছা, এটা আমি লাইনটা একটু লাগাই। এটা হচ্ছে যে এই যে সানিও কোম্পানির সানিও। তো এটাই যে, এটা সম্ভবত অন অফ। এখন কি ফ্যান বন্ধ হয়ে গেল। তো আবার আমি রিমোট, এটাতে আবার রিমোট আছে, দেখি রিমোট দিয়ে চালু হয় কিনা। বাটন, চালু বাটন কোনটা? এটা মনে হয়। এই যে চালু হয়ে গেছে। রিমোট দিয়ে চালু করলাম। এই যে এটা, এই বাটনটা দিয়ে, এই 1 2 3 রিমোটের এই বাটন এরকম। আর এখানে আরও কী বাটন আছে, এটা তো বন্ধ। তারপর এগুলোর কী কাজ তা তো জানি না। আচ্ছা, এটা এগুলো দিয়ে বাড়ানো কমানো, এই দুইটা দিয়ে, এই যে বাড়ানো কমানো, এটা দিয়ে কি ল্যাঙ্গুয়েজ বুঝি না তো। তো এই যে রিমোট সহ আছে, এগুলো বিস্তারিত আপনারা বুঝে নেবেন নিজ দায়িত্বে। যা যা ব্যবহৃত, এই যে রিমোটটা এখানে আটকে রাখবেন। তারপরে এটা কিন্তু আবার অনেক উপরে উঠবে, মানে লম্বায় অনেক উঁচু হবে। আমি দেখাই, পেছনে একটা বাটন আছে, ওটা চাপ দিয়ে, আমি তো এক হাতে পারতেছি না, এই সর্বনাশ। এই যে উঠছে, এই যে উঠতেছে। ওর বাবা, এটা অনেক লম্বা হয়ে গেছে। এই যে দেখেন, বিশাল, অনেক লম্বা। ফ্যান কিন্তু হতে বড় না, এটা অনেক লম্বা। ছোট করে দেই, ছোট করে দিলাম। তবে এটাতে আবার এখানে একটা জিনিস আছে, এই যে ভিতর দিকে খেয়াল করেন, এটা যদি ঘুরাই, এই যে মানে বাতাসের ডিরেকশনটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এটা দিয়ে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে আনকমন টাইপসের বা জাহাজের একটা আনকমন ফ্যান। আপনি যদি পছন্দ করেন তাহলে এটা নিতে পারেন। এটা কিন্তু 110, যাদের কাছে কনভার্টার আছে, ট্রান্সফরমার আছে, শুধুমাত্র তারা এটা ব্যবহার করতে পারবেন, অন্যথায় না। 110, আর 110 মালগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয়, লং টাইম ব্যবহার করার জন্য আপনারা এই জিনিসগুলো কিনতে পারেন। এটার দাম পড়বে তাও সেম 3,500 টাকা। যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন। তো ভিউয়ার্স, এবার আমরা একটা ছোট একটা ফ্রিজ দেখি। এই যে কিউট একটা ফ্রিজ, এটা এই যে দেখেন, এই ফ্রিজটা, এটা হচ্ছে আমার কোনো এক স্যার, আপনি আপনার অফিসে ঠান্ডা পানি খাওয়ার জন্য আপনার ডেস্কের পাশে সুন্দর এই জিনিসটা রাখতে পারেন। এটা হচ্ছে 220, এটা থেকে শুধুমাত্র আপনি নর্মাল পানি পাবেন,
আপনি নর্মাল ঠান্ডা পানি কিংবা জুস খাওয়ার জন্য অথবা স্যালাইন খাওয়ার জন্য আপনি ভেতরে ঠান্ডা পানি এটাতে রাখতে পারেন। একদম কিউট সুন্দর লাইট দিই এই যে, এবং ব্যবহার হয়েছে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, তো এই জিনিসটা যার পছন্দ হবে, যিনি ইউনিক জিনিস পছন্দ করেন, দাম নট ম্যাটার, তার জন্য এটা সংগ্রহে রাখতে পারেন। আবার চাইলে পানি টানি খেয়ে অফিস শেষে এটা আবার ব্যাটারি দিয়েও চালাতে পারবেন। এই যে 12 ভোল্ট ডিসি লাইনও আছে এখানে। এটা তো হচ্ছে যে এসি লাইনটা, এই যে কেবলটা আমি দিব এটা এসি কারেন্টের সাথে লাগাই দিবেন। তারপর এই যে ডিসি দিয়েও চালাতে পারেন। ঠিক আছে, তো এটার দামটা রাখতেছি আমি 7,500 টাকা। ছোটো জিনিস অনুযায়ী দামটা বেশি, বাট এটা এক পিস, এটা আর পাওয়া যাবে না। যার লাগবে ইউনিক জিনিস আপনি এটা কালেকশান নিতে পারেন, আমাকে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন। এরপরে আরেকটা ফ্রিজ দেখাই, এই যে এখানে আছে। এই ফ্রিজটা আসলে একেবারে ফ্রেশ দেখে আমি নিছি আর কি। ফ্রেশ এই কারণে, এই যে ফ্রেশ বলতে এটা এই যে এটা ডিপ স্পেস আর বাকিটুকু একদম ফ্রেশ। এটা ব্যাচেলর অথবা যারা জব টপ করেন আপনাদের নিজের বাসায় ব্যবহার করার জন্য এই ফ্রিজটা নিতে পারেন, জাহাজের জিনিস। তো এটার দাম পড়বে 12,500 টাকা। এটার দাম 12,500 টাকা 220। এবং এটার এই যে উপরে যে ধুলাবালিগুলো দেখতেছেন, এগুলো আপনি নিজ দায়িত্বে পরিষ্কার করে নেবেন। পাশে কোথাও ধুলাবালি থাকলে এগুলো আপনি নিজ দায়িত্বে পরিষ্কার করে নেবেন। ঠিক আছে, এটার দাম 12,500 টাকা। আমার ভিউয়ার্সদের জন্য আমি আরেকটা জিনিস রাখছি, সেটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল। ঠিক আছে, তো এখন যেহেতু অকটেনের সংকট, আপনারা এটা সংগ্রহে রাখতে পারেন। কারণ এটা আমি প্রায় 50 কিলো চালাই দেখছি। তো শুরুতে এটার যে আমি হাইওয়েতে চালাইছি তার ছোট একটা ক্লিপস আপনাদেরকে দেখাই দিই, তারপরে এটা নিয়ে বিস্তারিত বলতেছি। হ্যাঁ, আপনারা দেখলেন ভিডিওটা। তো এটার এই যে এখানে মিটারে পার্সেন্টেজ দেওয়া আছে, মানে কত পার্সেন্ট। এই যে 100% লেখা আছে, এটা যে 100%, 75%, 50%, 25%, মানে ব্যাটারি ইন্ডিকেটর আর কি। তারপরে এই যে সামনে এটা হচ্ছে হেডলাইট, চাবিটা যদি একটু ঘোরান এই যে হেডলাইট জ্বলতেছে, আবার হেডলাইট বন্ধ করতে পারেন। ঠিক আছে, তারপরে আর এই দুটো হচ্ছে যে ব্রেক লিভার, এটাও ব্রেক লিভার। একটা ব্রেকে শুধুমাত্র সামনের ব্রেকটা ধরবে, আর আরেকটা ব্রেকে দুটো সামনে পিছে দুটোই কাজ করবে। সামনে দেওয়া আছে এই যে সাসপেনশন, টেলিস্কোপিক সাসপেনশন সামনে। তারপরে এই যে রিং টায়ার, একটা ঝুড়ি আছে, ঝুড়িতে আপনি বাজার সদাই করে রেখে দিতে পারেন। তবে আমি রাখছি এই বাইকটার চার্জারটা রাখছি এখানে। তারপরে ইন্ডিকেটর আছে, এই যে ইন্ডিকেটর, এই যে ইন্ডিকেটর এখন ডানে ইন্ডিকেটর দিছি, তারপরে এখন বামে ইন্ডিকেটর দিছি। আবার চাইলে দুটো একসাথেও জ্বালানো যায়। তারপরে আপনি যখন পা রাখবেন তখন এগুলো একটু এদিকে মেলে দিবেন, ওই পাশেরটাও মেলে দিবেন। পেছনে হচ্ছে এটা হাইড্রোলিক সাসপেনশন, তারপরে স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ডও আছে, আবার এই যে সাইড স্ট্যান্ডও আছে। ঠিক আছে, তো এই বাইকটা আপনারা নিতে পারেন নির্দিষ্ট এলাকার ভেতরে চালানোর জন্য। এই বাইকটা আপনি একবার চার্জ করতে আপনার খরচ হবে 10-15 টাকা খরচ হবে, আপনি এক সপ্তাহ এসে চালাতে পারবেন। কারণ এটা একবার চার্জ করলে, ফুল চার্জ করলে এটা 70 থেকে 80 কিলো যায়, বাট আমি বলতেছি এটা 60 কিলো মাস্ট যাবে একবার চার্জ করলে।
আর এটার ভেতরে আছে 30 অ্যাম্পিয়ারের 4টা ব্যাটারি, 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের 4টা ব্যাটারি মিলে 48 ভোল্ট আছে এখানে ভেতরে। একদম ব্র্যান্ড নিউ একটা বাইক। তারপরে এই বাইকের আরও স্পেশালিটি আছে, এটা আপনি কোথাও রাখলে লক করবেন কিভাবে, লকটা কোথায়, এই যে এখানে, এই যে লকের জন্য চাবি আছে, এই চাবিটা দিয়ে এই যে এখন লক হয়ে গেছে। এখন কিন্তু চাকা কিন্তু ঘুরবে না, এই আটকে গেছে, আর ঘুরবে না, ঠিক আছে। তারপরে আমি লাইট অফ করে দিই। এখন লকটা আপনি অন্ধকারে যদি না দেখেন তার জন্য এখানে একটা এই যে লাল ইয়া দিচ্ছে, এটা দিয়ে এটা লাইট জ্বলবে, এই যে লাইট, এই যে লাইট, এটা দিয়ে আপনি লকটা খুঁজে নেবেন। আমি আবার আনলক করে দিচ্ছি। ওকে, তো এই বাইকটা খুবই কাজের হবে। আমি নিজেও একটা রাইড করি ভাটিয়ারিতে, সেম কালার সেম ডিজাইন, শুধুমাত্র ভাটিয়ারিতে এসে ব্লগিং করার জন্য আমি এই ধরনের একটা বাইক আমি ব্যবহার করি। তো আপনারা চাইলে এটা সংগ্রহে রাখতে পারবেন। এটা যার লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটার জন্য কিন্তু আবার কোনো ওই গাড়ির কাগজপত্র এই সেই এগুলো কিন্তু লাগবে না, আপনাকে ট্রাফিক পুলিশ কিন্তু ধরবে না এটার জন্য, ঠিক আছে। দেখেন লুকসটাও অনেক সুন্দর, আপনি নিজে চালালেন, আবার পেছনে চাইলে আপনার বাচ্চাকেও পেছনে বসাইতে পারেন, আবার এখানেও চাইলে কিছু মালামাল ক্যারি করতে পারেন। এবং এটার সর্বোচ্চ স্পিড হচ্ছে 30 থেকে 35 কিলো সর্বোচ্চ স্পিড। তো এটা দিয়ে কিন্তু আবার বান্দরবান চলে যেতে পারবেন না, কারণ ওখানে কারেন্ট নেই, ওখানে চার্জ দেওয়ার সুযোগ নাই। তো আপনার যারা এলাকার ভেতরে 2-10 কিলোমিটার ভেতরে বাইক নিয়ে বা কাজে ব্যবহার করতে চান, আপনার জন্য এটা খুবই পারফেক্ট হবে। অথবা অফিস আছে 2-3 কিলো দূরে, অফিসে রেগুলার যাইতে হয়, আপনার জন্য এটা খুবই পারফেক্ট হবে, কারণ খরচ অনেক কম। 1 লিটার পেট্রোলের দাম, অকটেনের দাম এখন 140 টাকা, আর সেই জায়গায় আপনি এটা একবার চার্জ করলে অন্তত 60 কিলো চালাতে পারবেন। ভিউয়ার্স, এই বাইকটাতে কিন্তু বিল্ট ইন সিকিউরিটি অ্যালার্ম দেওয়া আছে, যেমন ধরেন এই যে রিমোটে দেওয়া আছে, এই চাবির সাথে রিমোট, এই যে এটা হচ্ছে লক, আমি এখন লক করে দিলাম। আবার ওই উপরেরটা হচ্ছে যে আনলক, উপরের বাটনটা, এই বাটনটা হচ্ছে আনলক, এটা হচ্ছে যে লক, আমি এখন লক করে দিছি, ঠিক আছে। এখন যদি এই বাইকটা কেউ চালানোর চেষ্টা করে, চাক্কা যদি ঘোরানোর চেষ্টা করে, তাহলে কিন্তু এটা অ্যালার্ম দিবে। দেখি এই যে অ্যালার্ম দিচ্ছে, চাক্কাটা আমি ঘোরানোর চেষ্টা করি, এই যে যদি চাক্কা ঘোরানোর চেষ্টা করে তাহলে কিন্তু এটা অ্যালার্ম দিবে। একটা জিনিস বলি, আমি যতগুলো মাল দেখাইছি আমি সবগুলো মাল এসএ পরিবহনে পাঠাবো, যার লাগবে নিতে পারবেন, তবে শুধুমাত্র এসএ পরিবহনে পাঠাবো আমি। ভিউয়ার্স, এই গরমে মানে বিদ্যুৎ বিভ্রাটের এই সময়ে যারা ছোট্ট একটা আইপিএস মেশিন নিতে চান তাদের জন্য, মানে কম দামে, ছোট বলতে জিনিস ছোট বাট খুবই পাওয়ারফুল, কিন্তু কম দামে আইপিএস দিতে চান তাদের জন্য এই প্যাকেজটা। এখানে আছে 1000 ওয়াটের একটা আইপিএস মেশিন, আইপিএস ইউপিএস ইনভার্টার মেশিন, তারপরে আর হচ্ছে যে একটা 150 অ্যাম্পিয়ারের একটা ড্রাই ব্যাটারি, 150 অ্যাম্পিয়ারের একটা ড্রাই ব্যাটারি। তো এটা আমি আমার বন্ধুর কাছে সেল করছি, সে এটা নিজে ফিটিং করছে, ফিটিং করে ঘরে চালাচ্ছে, তার একটা ভিডিও ক্লিপস আপনাদেরকে দেখাই দিই, তারপরে এটা নিয়ে আসতেছি। এটা কতক্ষণ চালাইছিল এটা? আমি আজকে সকালও 4.5 ঘন্টা আমি ব্যাকআপ পাইছি। 4.5 ঘন্টা? হ্যাঁ, অর্থাৎ 5:30টায় কারেন্ট গেছে, হ্যাঁ, 9:30টায় কারেন্ট আসছে। আচ্ছা, এখন এইটা থেকে কি লাইন দিছো? এখানে আমি মানে দুইটা ফ্যান দিছো, দুইটা লাইট, হ্যাঁ, একটা রাউটার, হ্যাঁ, অনু, টিভি কার্ড, হ্যাঁ। আন্টি কারণ আছে, এখন কারেন্ট আছে? না কারেন্ট নাই। কারেন্ট গেছে গো? আরে কারেন্ট তো নাই, না কারেন্ট তাহলে এখন তো তাহলে ওই আইপিএস থেকে চলে, তাহলে ফ্যানটা চালাও ফ্যান নিয়ে না ওই রুমে দিছে। ওই রুমেরটাতে। হ্যাঁ, আচ্ছা। তাই আন্টি এইটা একটু চালান তো দেখি, এই যে ফ্যান এটাতে আচ্ছা, তাইলে বাড়ায় না। ঠিক আছে আন্টি বন্ধ করে দেন। ওকে, স্পিডও কারেন্ট হচ্ছে, স্পিড বেশি, আইপিএস না, ওই তো ভোল্টেজ বেশি দিয়েছে। ওকে, আসো। এখন ফ্যান দুটো চলে, টিভি চলে।
এখন ফ্যান দুইটা একসাথে চলতেছে, টিভিও চলতেছে। হ্যাঁ টিভি চলতেছে। আচ্ছা, ওকে। তাই এখানে টিভি চলতেছে, এই যে টিভি, রাউটার, অনু। তো এটা ফিটিং করা মানে সেটিং করা খুবই সহজ, কিন্তু আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই। এই যে দুটো ক্লাম আছে, এগুলো হচ্ছে যে এই যে প্লাসে লালটা আর কালোতে কালোটা, দুইটা ক্লাম এখানে লাগাবেন। আর এই যে এই দুইটা ইনভার্টারের এই যে লাল এবং কালোতে দুইটা লাগবে, ঠিক আছে। তারপরে আর এটা হচ্ছে যে এসি ইনপুট, মানে কারেন্ট থেকে চার্জ করার জন্য ব্যাটারিটাকে এই যে এটা কারেন্টের লাইনে লাগাই দিবেন, বাস। এরপরে আউটপুট নেবেন কোথা থেকে? এই যে এখান থেকে আপনি সরাসরি 230 ভোল্ট আউটপুট নিতে পারবেন, 220 অথবা 30 ভোল্ট আর কি। তো এখান থেকে আপনি বের করে আপনি ঘরে যেখানে দরকার এই প্যাকেজটা দিয়ে আপনি অনায়াসে 2টা ফ্যান, 4টা লাইট, একটা 32 ইঞ্চি টিভি আপনি চালাতে পারেন, নিশ্চিন্তে চালাতে পারেন। একদম ব্র্যান্ড নিউ, নতুন। তো 150 এম্পিয়ারের এই ব্যাটারি এবং 1000 ওয়াটের এই ইউপিএসটা, এটার আমি প্রাইস রাখতেছি আপনার 13,500 টাকা। 13,500 টাকা। আপনি একজন ইলেকট্রিশিয়ান দিয়ে আপনার ঘরে দুটো লাইট, মানে আপনার বর্তমানে যেগুলো চলতেছে আর কি, সিলিং ফ্যান, দুটো সিলিং ফ্যান, তারপর 4টা লাইট, তারপর টিভি, এখানে আপনি একটা ইলেকট্রিশিয়ান দিয়ে ওয়ারিং করে নিতে পারেন। আর অথবা চট্টগ্রামের ভেতরে যদি হন তাহলে আমি নিজেই ইলেকট্রিশিয়ান পাঠাই, আপনার ঘরে সেট আপ করে দিতে পারবো। 150 এমপিয়ারের ব্যাটারি এবং 1000 ওয়াটের এই ইনভার্টার আইপিএস বা মিনি আইপিএস যেটাকে বলেন, এটা থেকে আপনি ব্যাকআপ কতক্ষণ পাবেন? এটা থেকে আপনি মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি দুটা সিলিং ফ্যান, 4টা লাইট জ্বালান, তাহলে আপনি 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন, ঠিক আছে। আর ভিউয়ার্স, এখানে 3টা সোলার প্যানেল আছে। এটা হচ্ছে যে 65 ওয়াটের, তারপরে এটা হচ্ছে যে 130 ওয়াটের, এবং এটা হচ্ছে 150 ওয়াটের। এগুলো কিন্তু ব্যবহার হয় নাই, নতুন সোলার প্যানেল ইম্পোর্ট করা। তো এই 3টা সোলার প্যানেল যারা নিতে চান তারা একসাথে 3টা নিতে পারেন। একটা 65 ওয়াটের, একটা 130 ওয়াটের, একটা 150 ওয়াটের। 3টা একসাথে আমি 11,000 টাকায় সেল করে দিব। 3টা একসাথে যদি কেউ নেন তাহলে 11,000 টাকায় নিতে পারেন। আবার আমার অনেক দোকানদার ভাই আছেন যে কারেন্ট চলে গেলে আপনাকে শুধুমাত্র একটা ফ্যান চালাইতে হবে, অথবা একটা লাইট জ্বালাইতে হবে, অথবা একটা পিসি জ্বালাইতে হবে। তাদের জন্য এই ছোট্ট প্যাকেজটা। এখানে আছে 30 এমপিয়ারের ব্যাটারি, এটা হচ্ছে 30 এমপিয়ারের ব্যাটারি। তারপর হচ্ছে যে এই ইনভার্টার আসলে এখন চাহিদার কারণে সবসময় ইনভার্টার একই রকম পাওয়া যাচ্ছে না, এক এক সময় এক এক রকম ইনভার্টার থাকে। তবে 1000 ওয়াটের ইনভার্টার থাকবে, 1000 ওয়াটের একটা ইনভার্টার বা আইপিএস মেশিন। তারপর হচ্ছে যে 30 এমপিয়ারের ব্যাটারি সহ আপনারা চাইলে এটা নিতে পারেন। ছোট্ট এই মিনি আইপিএস প্যাকেজটার আমি দাম রাখতেছি 8,300 টাকা। 8,300 টাকা। এটা হচ্ছে একটা 95 এমপিয়ারের ব্যাটারি, ড্রাই ব্যাটারি এগুলো। আর 1000 ওয়াটের আইপিএস মেশিন বা ইনভার্টার মেশিন যেটাকে বলে। তো এই দুইটা মিলে যারা আইপিএস সেট আপ করতে চান, যে আপনি 2টা ফ্যান চালাবেন, 2টা লাইট জ্বালাবেন, অথবা একটা ফ্যান চালাবেন, 4টা লাইট জ্বালাবেন, তাদের জন্য অল্প খরচে আপনারা এটা নিতে পারেন। এই ব্যাটারি এবং এই মেশিনটা, এটার প্রাইস পড়বে 11,500 টাকা। এটার প্রাইস 11,500 টাকা। 95 এমপিয়ারের ব্যাটারি থাকবে। প্রিয় ভিউয়ার্স, এবার আপনার জন্য একটা নিয়ে আসছি সোলার প্লেট। এটা হচ্ছে আপনার ধরেন কোথাও বড় দিঘি বা যেখানে কারেন্ট লাইন নেই, তো সেখানে আপনাকে থাকতে হয়। তো সে জায়গায় আপনি এই প্লেটটা বাইরে লাগাই, এই যে এখানে ইউএসবি আছে, এটার মাধ্যমে আপনি মোবাইল চার্জ করতে পারেন। এই যে এখানে ইউএসবি কেবলটা লাগাই দিবেন, এটার মাধ্যমে এই প্লেটটা বাইরে রোদ্রে বাইরে থাকবে, আর চার্জার কেবলটা ভেতরে এনে আপনি মোবাইল চার্জ করতে পারবেন। এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা সোলার প্লেট। তো এটার দাম রাখতেছি আমি মাত্র 1,050 টাকা। এটার প্রাইস 1,050 টাকা। এরপরে আমি আপনাদেরকে পুরাতন ফ্যান দেখালাম, তারপরে একটা ফ্যানের একটা প্যাকেজ দেখাইছি, প্যাকেজ সিস্টেম একটা ফ্যান দেখাইছি। তারপরে এবার আসেন যারা নতুন ফ্যান কিনতে চান। অনেকে আছেন আমি পুরাতন ফ্যান নেব না বা এই প্যাকেজের ঝামেলায়ও যাব না, আমি নতুন ফ্যান কিনবো।
তাদের জন্য। তো এই প্যাকেজে কিন্তু সুবিধা সবচেয়ে বেশি। এটার দাম ছিল 4500 টাকা, যেটাতে এই যে এরকম 2টা লাইট জ্বলতেছে, এরকম 2টা লাইট জ্বালাতে পারবেন। ফ্যান তো এখনও চলতেছে, আমি অলরেডি চালাচ্ছি। 2টা লাইট, তারপরে একটা ফ্যান, তারপর ব্যাটারি, তারপর চার্জার, সব মিলে এটার দাম বলছিলাম 4500 টাকা। আর আপনি যদি এই ফ্যানটা নেন, এটা একদম কার্টন করা, এগুলো খুলে আলাদা করে ফিটিং করতে হয়। তো ফিটিং করার ঝামেলার কারণে আমি করতেছি না, আপনারা নিয়ে ফিটিং করবেন। তো এটার দামও 4500 টাকা, আপনার যেটা ভালো লাগে। এটাতে কিন্তু আলাদা করে লাইটের সুবিধা নেই, ঠিক আছে। এটা রিচার্জেবল ফ্যান, এটার দাম 4500, এটার দামও 4500, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেন। এরপরে আসেন এসিডিসি আরেকটা ফ্যান। এটা কিন্তু এসিডিসি, কারেন্ট আসলে কারেন্টে চলবে, আর ডিসি থেকে মানে চার্জ থেকে চলবে। এরপরে আরেকটা ফ্যান আছে, এটা হচ্ছে এসিডিসি। এই যে 12 ভোল্ট, এই যে 4.5 এমপিয়ার ব্যাটারি আছে। এটা বলতেছে যে 12 থেকে 15 ঘন্টা চলবে। তারপরে 9 স্পিড সিলেকশন, ব্রাইট এলইডি লাইট, এটাতে লাইটও আছে, ঠিক আছে, রিচার্জেবল, এবং এটাতে রিমোটও আছে। এটাতে একটা রিমোটও আছে। এটা কিন্তু অনেক ভারী এবং অনেক সুন্দর একটা ফ্যান। এই যে ডিজাইনটা আপনারা দেখে নেন, এই যে এই ডিজাইনটা, এটা স্ট্যান্ড ফ্যান, অনেক অনেক উঁচু, কিন্তু কার্টুনটাও কিন্তু অনেক বড়। এটা যদি একটু করে খোলার চেষ্টা করি, যাই কিনা দেখি। এখানে কি দেওয়া আছে, এই যে এখানে একটা ফ্যানের সম্ভবত স্ট্যান্ড বা পাইপ, যে স্ট্যান্ডটা এখানে আছে, মেটাল স্ট্যান্ড, কিন্তু এটা মেটাল, এটা প্লাস্টিক বা ফাইবার না, মেটাল। তারপরে ভেতরে এই যে ফ্যানের যত যা কিছু আছে সব কিছু আছে, ওই যে রিমোটটা সহ আছে, এবং নিচের প্লেটটা অনেক ওজন, এই যে আমি হাতে ধরতেছি, অনেক ওজন কিন্তু এটা। তো এই ফ্যানটা যাদের লাগবে আপনারা নিতে পারেন। এটার দাম রাখতেছি আমি 7500 টাকা। এটার দাম হচ্ছে 7500 টাকা। এটা কিন্তু অনেক বড় ফ্যান, ঠিক আছে, 7500 টাকা। এরপরে আরেকটা ছোট মিনি ফ্যান, যারা বাচ্চার জন্য কিংবা ভাবির জন্য নিতে চান তাদের জন্য এই ফ্যানটা। এটা খুবই কমন ফ্যান, তবে এই ফ্যানের একটা বিশেষত্ব হচ্ছে এই ফ্যানে আপনি কিন্তু কুলার মতো ব্যবহার করতে পারবেন। মানে এখানে ঠান্ডা পানি দিতে পারবেন, এই যে এই জায়গাটা দিয়ে এই যে পানি দেবেন, ঠান্ডা পানি দেওয়ার জন্য একটা ফানেলও আছে। এই ফানেলটাকে এখানে দিয়ে এদিক দিয়ে পানি দেবেন। পানিটা এই যে দেখেন, এই যে পাইপটা হয়ে এই এতটুকু পর্যন্ত থাকবে পানি, এতটুকু পর্যন্ত পানিটা থাকবে, এবং আপনাকে পানি যদি ঠান্ডা হয় ঠান্ডা বাতাস দিবে, আর আপনি যদি গরম পানি দেন তাহলে গরম বাতাস দেবে। আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ব্যবহার করবেন। তো এটা ছোট্ট কিউট একটা ফ্যান। এটা ওই যে ছবি আছে এখানে, তবে বাইরের ছবি না, ছবি ভেতর হচ্ছে যে এই কালারটা। এটা থেকে সম্ভবত 4 থেকে 5 ঘন্টা আপনি ব্যাকআপ পেতে পারেন, ঠিক আছে। তো এটার প্রাইস রাখতেছি আমি 1400 টাকা। এটার প্রাইস হচ্ছে 1400 টাকা। আমার প্রিয় ভিউয়ারদের জন্য আমি আরেকটা জিনিস রাখছি, সেটা হচ্ছে ইন্ডাকশন কুকার। কারণ এখন গ্যাসের দাম অনেক বেশি, অল্প সময়ে এবং বিদ্যুৎ কম খরচে আপনি যেটা দিয়ে রান্নাবান্না করতে পারবেন সেটা হচ্ছে যে ইন্ডাকশন কুকার। এই কুকারটাতে 1 বছরের কিন্তু ওয়ারেন্টি থাকবে, 1 বছরের ওয়ারেন্টি থাকবে। চুলাটা আমি কারেন্টের লাইনে প্লাগ ইন করছি। তারপরে এটা এই যে অন অফ বাটন, এটা আবার বাচ্চাদের জন্য এখানে চাইল্ড লক দেওয়া আছে, এটা ইউজ করা যায়। তো এটাতে আমি একটা পাতিল নিয়ে আসছি, পাতিল দিলাম, পাতিলে এবার পানি দিই। পানি দিলাম, এরপরে রান্নাবান্না অবশ্য আমি রান্নাবান্না জানি না, ঠিক আছে, পানি গরম করে আপনাদেরকে দেখাই। ওকে, এই যে অন বাটন, অন করলাম, এই যে ফাংশন, লাইট কমাই দিই,
এই যে ফাংশনে ক্লিক করলাম, এখন 1900 ওয়াট দেখাচ্ছে। আমি আর একটু কমাই দিই, 1600, 1000 ওয়াট করে দিচ্ছি। 1000 ওয়াট। ওর বাবা, দেওয়ার সাথে সাথে ধোঁয়া বেরোচ্ছে, দেখেন, মানে পানি বাষ্প হয়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথে। এই যে পানি একদম ফুটতেছে পানি কিন্তু, দেখছেন। আর পাতিল কিন্তু ঠান্ডা, ঠিক আছে। আর এইখানে ধরা যাচ্ছে, ওকে। এই যে পানি একদম ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি বন্ধ করে দিই, অফ করে দিলাম, ওকে। এই যে পানি হয়ে গেছে। তো এটাকে নিচে রাখি, যেহেতু পানি গরম হয়ে গেছে। আচ্ছা, আর এখানে চুলার কতটুকু গরম হয়েছে আমি বন্ধ করে দিই, আমার ভয় লাগতেছে। অনেকে তো রানিং অবস্থায় ধরে, তো এখানেও ধরা যাচ্ছে। হ্যাঁ, শুধু এই জায়গায় হালকা একটু গরম হয়েছে, এই যে ধরা যাচ্ছে, কিন্তু হালকা হালকা একটু গরম হয়েছে এই জায়গাটাতে, ঠিক আছে। তো এই ইন্ডাকশনটা এই কারণে সেফ, কারণ ইনফ্রারেড কুকারে, যে কুকারে সব পাতিল ইউজ করা যায়, ওই কুকারগুলো আপনার ঠান্ডা হতে অনেকক্ষণ সময় লাগে, আবার গরম হতেও অনেকক্ষণ সময় লাগে। তো সেজন্য ইন্ডাকশনটা সেফ। বাট যারা কোনো ঝামেলা যেতে চান না, যে আপনার যে পাতিলগুলো, পুরনো পাতিলগুলো ব্যবহার করবেন, তাদের জন্য কিন্তু ইনফ্রারেড বেস্ট, ঠিক আছে। তো এটা আমি দুইভাবে বিক্রি করব। এটার জন্য কি কি রাখছি দেখি। এই, তারপর হচ্ছে যে একটা কড়াই। ওহো, পানি তো ফেলে দিলাম। আচ্ছা যাই হোক, এই যে নিচে একটা ছোট, এগুলো আলাদা করে দিই, এটা গরম তো, পানিগুলো গরম। এটা মানে আমার কাছে এই 3টা পাতিল আছে ঢাকনা সহ। এই যে এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা মাঝারি, তারপরে আরেকটা হচ্ছে যে এই যে কড়াই। কেউ চাইলে এই 3টা পাতিল সহ এই কুকারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন। আবার কেউ যদি চান যে আপনার কাছে পাতিল আছে তাহলে লাগবে না, আর আপনার এই সাইজের পাতিল পছন্দ নাও হতে পারে, আপনি শুধু কুকারটা আমার কাছ থেকে নিতে পারেন। এই কুকারটার দাম হচ্ছে অনলি 3700 টাকা, 3700 টাকা, 3700 টাকা, 1 বছরের ওয়ারেন্টি। ভিউয়ার্স, একটা পিতলের তালা আছে। এটা হচ্ছে যে মানে এক রুমে যখন অনেক মানুষ থাকে, চাবি লাগে অনেকগুলো, তো তখন এই যে পাসওয়ার্ডের কারণে এটাতে আর কিন্তু চাবির দরকার নেই, ঠিক আছে। তো এটা এখন হচ্ছে যে 0, এটার পাসওয়ার্ড এখন 0। এটা যদি আপনি, এই যে আমি ঘুরাই দিচ্ছি, এই যে একটা ঘুরাই দিলাম, এখন কিন্তু আর খুলবে না, এখন আর খুলবে না। এটা কিন্তু অনেক মজবুত একটা তালা। তো আবার যদি 0 করে দেই, এই 0, এখন কিন্তু খুলবে, এই এখন খুলছে। এটা আবার মানে ওজন আছে, কিন্তু অনেক ওজন আছে। তো ভিউয়ার্স, এটার প্রাইসটা রাখতেছি আমি 1650 টাকা। এটার প্রাইস হচ্ছে 1650 টাকা। চার পিস, 5 পিস, 6 পিস যারা অর্ডার করবেন তারা আমার কাছ থেকে এগুলো পাইকারি নিতে পারবেন। এই যে ক্যানাডি 12 ভোল্ট 9 এম্পিয়ার, টাইগার 12 ভোল্ট 9 এম্পিয়ার, তারপরে এটা হচ্ছে যে ডিজে 30 এম্পিয়ার ব্যাটারি, তারপরে এটা হচ্ছে যে ডিজে 95 এম্পিয়ার ব্যাটারি, আর এটা হচ্ছে ডংফাংয়ের 150 এম্পিয়ার ব্যাটারি। এই ব্যাটারিগুলো যাদের পাইকারি লাগবে তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, দয়া করে কল না দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাই আমার এই ব্যাটারিটা পাইকারি লাগবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো আমার দর্শকদের তো একটা বলার জায়গা আছে, যে কোনো সমস্যা হলে সেটা আমাকে জানায় যে লাভলু ভাই এই সমস্যা হয়েছে, তো আমি সেটা সলভ করার চেষ্টা করি। অনেক সময় সম্ভব হয়, অনেক সময় হয় না, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কিন্তু আমি যখন প্রোডাক্ট সেল করতেছি, এখন আমার যদি সমস্যা হয়, আমার থেকে কিনে যদি প্রবলেম হয়, তাহলে আমার ভিউয়ার্সরা মানে আপনারা যাবেন কই? কাকে বলবেন যে এই সমস্যা? অন্য দোকানদারের সমস্যা হলে সেটা তো আমাকে বলতেন, এখন আমি যদি সমস্যা করি তাহলে সেটা কাকে বলবেন?
তো আমি চেষ্টা করব যেন সমস্যা না হয়, কারোর সাথে যেন কোনো সমস্যা না হয় সেই হিসাবে চেষ্টা করব। তবে আমি তো মানুষ, ফেরেশতা আর জিন বা শয়তান ওদের হয়তো ভুল না হতে পারে, আমি তো মানুষ, আমার হয়তো বা ভুল হতে পারে, সেটা আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আর সমস্যা না হওয়ার দু একটা উদাহরণ দিই। আমি এই যে লাস্ট ভিডিওতে, লাস্ট এবং ফার্স্ট আমার একটাই তো ভিডিও ছিল, ওই ভিডিওতে আমি এই ল্যাপটপটা দেখাইছিলাম। এটা বলছিলাম কি 3500 টাকায় একটা রানিং ল্যাপটপ, 3500 টাকায় অনেক বড় একটা ল্যাপটপ, 3500 টাকায় রানিং ল্যাপটপ, ল্যাপটপটা রানিং, হ্যাঁ এখনও রানিং। এখন এই ল্যাপটপটার জন্য আমার এক ভাই, উনি সম্ভবত ডাক্তার হবেন গ্রামে বা মফস্বলে বা কোথায় জানি না শিওর, উনি ডাক্তার, ওনার একটা চেম্বার আছে, উনি বলছেন যে চেম্বারে ব্যবহার করার জন্য। তা আমি যখন ওনাকে এটা ডেলিভারি করব, ডেলিভারি করার জন্য আমি যখন এখানে এসে এটা যখন ডেলিভারি করার আগে আমি কিন্তু আবার প্রত্যেকটা জিনিস একবার করে চেক করে দিই। চেক করে দেখলাম যে এটা আমি বন্ধ করতে পারতেছি না, বন্ধ করলে সেটা আবার সাথে সাথে ওপেন হয়ে যাচ্ছে। তো এখন এটার তো আমি তো মেকানিক না, এটা খুলতে বানতে আমি জানি না। 3500 কত টাকা মানে পাঠাইছে, খরচ সহ পাঠাইছে, বিকাশে ফুল টাকা পেমেন্ট করছে। তো ওনাকে আমি বললাম যে ভাই এই ল্যাপটপটা তো এই সমস্যা দেখতেছি, এখন এটা আমি আপনাকে কীভাবে ডেলিভারি করবো? তো উনি বললো যে দেখেন না কোনো রকম চালানো যায় না। তা আমি বললাম যে ল্যাপটপ তো চলতেছে, এখন আপনি নিয়ে কী করবেন, এখন এটা তো বন্ধ হচ্ছে না, এটা তো মহা সমস্যা। তো পরে উনি নিতে চাইছে, উনি বলছে ভাই টাকা তো অ্যাডভান্স করে দিছি, এখন কী করবো তাহলে? আমি যা টাকা অ্যাডভান্স করছেন সমস্যা কি, আমি আপনাকে টাকা ব্যাক করে দিচ্ছি। পরে আবার ওনাকে আমি সেম টাকা ব্যাক করে দিছি, বরাবর উনি যা টাকা পাঠিয়েছে খরচ সহ আমি ব্যাক করে দিছি। তো আর ওই ভাইয়াটা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি একটা নিশ্চয়ই কমেন্ট করে দিবেন। তো এই জন্য এটা বললাম কেন, যে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব যে সমস্যা না, যেভাবে না হয় ওভাবেই চলার। আর যেটা সম্ভব না, আমার সাধ্যের বাইরে, সেটা আমি পারবো না, আমি বলে দেবো। আর হচ্ছে যে তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা পৃথিবীতে যতই ভালো চলি, যতই ভালো কাজ করি, মানে 5% মানুষকে কখনোই খুশি করতে পারবো না, 5% মানুষকে কখনোই খুশি করতে পারবো না। আর ওই 5%-এর মধ্যে যারা পড়ে যান, আমি আপনাদেরকে কখনোই খুশি করতে পারবো না। তবে চেষ্টা করব বাকি 95% মানুষকে খুশি রাখার বা ওনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার। তো আমার ভিউয়ার্সরা আমাদের সাথে শুরু থেকেই ছিলেন এবং যতদিন আছি আপনারা যেন সাথে থাকেন। বাই বাই।